আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা যেই মানে ব্যাপারটা বা যে টপিক সম্পর্কে আলোচনা করব, এটা আমরা ছোটোকাল থেকে সবাই দেখছি। এটা তার মানে একটা ব্রাঞ্চ, মানে কাট, শাখা প্রশাখা। হ্যাঁ, তাহলে এই শাখা প্রশাখা আমাদের গিটের মধ্যে কিভাবে কাজ করবে? আমাদের প্রথমে মনে আছে আমরা একটা মাস্টার ওয়ার্ডের সাথে পরিচিত ছিলাম, বলছিলাম যে এটা আমাদের প্রধান শাখা অর্থাৎ মাস্টার ব্রাঞ্চ। আমরা কি করছি, যতগুলি কমিট করছি সে কমিট একটা লিনিয়ার ওয়েতে গেছে। তো এখন যে অবস্থা হবে যে আমরা এই লিনিয়ার ওয়ে থেকে আরো কিছু কি পথ বের করব, যেটাকে আমরা বলতেছি গিটার ভাষায় ব্রাঞ্চ, অর্থাৎ আরো শাখা প্রশাখা তৈরি হইল। ঠিক আছে, এখন আমরা তো মাস্টারে ছিলাম, দেন মাস্টার থেকে এই ব্রাঞ্চে আসছি, ব্রাঞ্চে কিছু কাজ টাজ করছি, দেন এটা আবার মাস্টারের সাথে নিয়ে আসবো। তো এই প্রসেসটাকে আবার বলা হয় মার্জিং। হ্যাঁ, মার্জ আসবে, সমস্যা নাই। তার মানে এই যে বা এই ব্রাঞ্চের সাথে যুক্ত হয়েছে মার্জ, অর্থাৎ একত্রিত করা, তার মানে শাখা বের করা, এই শাখাটাকে আবার একত্রিত করে দেওয়া। ঠিক আছে, এখন এইটা আমরা বিভিন্ন এই মাস্টারের থেকে বেশ কিছু ব্রাঞ্চ তৈরি করতে পারি। ঠিক আছে, এখন তাহলে ব্রাঞ্চের কাজটা কি? ব্রাঞ্চ হচ্ছে মাল্টিপল ওয়ার্ক স্পেস তৈরি করে। তার মানে ওই যে বলছিলাম না যে শাখা এক জায়গায় কাজ করতেছি, আরেক জায়গায় করব। তাহলে ব্রাঞ্চ কিভাবে ক্রিয়েট করা? খুব সিম্পল, জাস্ট গ্রিড ব্রাঞ্চ, তারপর ব্রাঞ্চের একটা নাম দিবেন। সেম ব্রাঞ্চ হয়েছে কিনা বা অলরেডি ব্রাঞ্চ আছে কিনা সেটার জন্য গেট ব্রাঞ্চ অথবা গেট স্ট্যাটাসের মধ্যে আমাদের এটাকে শো করে দেয়, হ্যাঁ, ব্রাঞ্চ আছে কিনা। আর এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যাওয়ার জন্য হচ্ছে গেট চেক আউট অথবা গেট সুইচ। ঠিক আছে, তারপর হচ্ছে ব্রাঞ্চের নাম দিতে হবে অবভিয়াসলি। আর লাস্টে হচ্ছে ডিলিট করতে চলে ব্রাঞ্চ, এবং লাস্টে ছোট হাতের ডি অথবা বড় হাতের ডি, এবং কোন ব্রাঞ্চটাকে ডিলিট করতে চাচ্ছেন তার নাম। তাহলে আসেন আমরা এটা তৈরি করি, একটা ব্রাঞ্চ তৈরি করি আমাদের প্রজেক্টে। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। অ্যান্ড এখানে আমরা যদি একটু আনি, ওই গিট ব্যাশটাকে ওপেন করি, সো আমরা আছি সেই যে মাস্টার, কাঙ্ক্ষিত আমাদের মাস্টার। ফাইন, এবার আমরা যদি দেখি গিট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন, আমরা যা যা কমেন্ট করছি সেই কমেন্টগুলো আমাদেরকে সে বলে দিতেছে। হ্যাঁ, তার মানে ওই যে আমাদের কমেন্ট করে আমাদের ব্রাঞ্চ তৈরি করতে হবে। সেই ব্রাঞ্চের আবার একটা কি থাকবে, একটা লিনিয়ার অবস্থা থাকবে। আচ্ছা, ধরেন ফাইন, আমরা ব্রাঞ্চ তৈরি করব। এই ব্রাঞ্চ তৈরি করার জন্য আমরা একটা নতুন ফোল্ডার নেই, যে ফোল্ডারের নাম দিলাম হচ্ছে অথ, এবং এই অথের ভিতর আমার থাকবে হচ্ছে লগইন টিএক্সটি আর সাইন আপ টিএক্সটি। ঠিক আছে, ওকে ফাইন। এটা আমাদের লাস্ট সিএসএস এর মতো, এবং আমরা এখানে এসে একটা কমিট করি, সিম্পল কমিট। তাহলে আমাদের হচ্ছে গেট স্ট্যাটাস, এন্ড এটা ছোট আকারে দেখাও। আচ্ছা ফাইন, গিট স্ট্যাটাস, এবং স্ট্যাটাসটাকে আমরা একটু ছোটভাবে দেখলে আসছে। তার আমাদের এখানে একটা অথ নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এবং ওই অথের ভিতর আমাদের দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে। তাহলে আসেন এটার আমরা কমিট করে ফেলি। তাহলে একটু শর্ট ওয়েতে কট করার জন্য হইতেছে গিট অ্যাড স্ল্যাশ, দেন হচ্ছে লগ ইন ডট login.txt। এবার আবার স্ট্যাটাসটা দেখি, তার মানে যে অথ লগইন টিএক্সটি অ্যাড হয়ে গেছে। দেন আমরা আবার এটা কোনটা, সাইন আপ ডট টিএক্সটি। এগেইন স্ট্যাটাস দুটোটা অ্যাড আছে। আর জাস্ট একটা কমিট করবো, গিট কমিটের সাথে একটা মেসেজ যাবে। আমরা বললাম যে সরি,
sign up and logging file added auth folder ফাইন আসছে, তার মানে কোনো কিছু এখন তৈরি আসছে না। আমাদের ওই যে ওয়ান লাইনের অবস্থা যদি আমরা দেখি, ফাইন, তাহলে আমার হেড আছে মাস্টারের ভিতর এবং আমরা যা কাজ করছি সেটা তৈরি হয়েছে। এবার আমরা বললাম যে ঠিক আছে ভাই, আমাদের গিট স্ট্যাটাসটা আছে, তুমি এটা আমার একটু দেখাও, নর্মাল ওয়েতে দেখাও। তাহলে বললো যে তোমার কোন ব্রাঞ্চের মধ্যে আছো, মাস্টার ব্রাঞ্চের মধ্যে আছো, নাথিং টু কমিট। আচ্ছা, এবার তাহলে আমাদের এখানে কোনো ব্রাঞ্চ আছে কিনা সেটা বুঝবো কিভাবে? আমরা বলবো যে গিট ব্রাঞ্চ। সো গিট ব্রাঞ্চ দিলাম, দেওয়ার পর দেখেন এখন আমি কারেন্ট যে ব্রাঞ্চের মধ্যে আছি সেটা সবুজ কালার আছে এবং আমাদের আর কোনো ব্রাঞ্চ নেই, আমাদের আর কোনো শাখা নেই। আমরা হাজির বিরানি অনলি নাজিরা বাজারে আছি, আমাদের আর কোনো শাখা নেই। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এবার একটা ব্রাঞ্চ তৈরি করতে চাচ্ছি। তাহলে আমরা যেহেতু অথেন্টিকেশনের কাজগুলো একটা করব, তাহলে আমরা বললাম যে তুমি আমার জন্য কাজ করো, গিট সেম ব্রাঞ্চ করবা এবং এই ব্রাঞ্চের নাম দিব হচ্ছে অথ। ফাইন, এখন আমরা আছি যেটার নাম হইতেছে মাস্টার। আর আমরা মাস্টারের কাছে যাওয়ার পর আবার বললাম যে দেখো তো আমার এখানে কি কি ব্রাঞ্চ আছে। সে বললো ভাই এই যে দেখো, তুমি তো এতক্ষণ ছিলাম মাস্টার, তুমি এখন নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছো, সেই ব্রাঞ্চের নাম হইতেছে অথ। ঠিক আছে, কিন্তু অথের মধ্যে থাকলেও আমরা যেহেতু ব্রাঞ্চ তৈরি করে ফেলছি, কিন্তু আমরা আছি কোথায়? মাস্টারে। এবার আমরা বলছি আমরা ব্রাঞ্চের মধ্যে যেতে চাই, এক ব্রাঞ্চ থেকে এক ব্রাঞ্চে যাব। তো এক ব্রাঞ্চ থেকে এক ব্রাঞ্চে যাওয়ার জন্য হচ্ছে গিট, তারপর কি সুইচ। চেক আউটও করা যায়, বাট আমি সুইচ করব। হ্যাঁ, সুইচ গিট করবা, সুইচ করবা কার কাছে? অথের কাছে। এবং সাথে সাথে দেখেন আমরা এখন মাস্টার থেকে কোথায় চলে আসছি? অথে চলে আসছি। এবার যদি আমরা গিট ব্রাঞ্চ করি, লেটস সি, দেখেন এই যে এতক্ষণ ধরে মাস্টারে ছিলাম, এখন সবুজ হয়ে গেছে কে? অথ। আবার যদি আমাদের হয় যে না আমরা কই যাব? মাস্টারে যাব, ফাইন, মাস্টারে চলে আসছি। এই যে দেখেন অথ থেকে কোথায় চলে আসছি? মাস্টারে চলে আসছি। আবার গিট ব্রাঞ্চ করি, এই যে কারেন্টটা সবুজ দেখাচ্ছে। ঠিক আছে, ফাইন। এখন আপনার মনে হইতে বললো যে ভাই ঠিক আছে আমি গিট ব্রাঞ্চ করছি কিন্তু আমার ব্রাঞ্চটা দরকার নেই, তাহলে ড্যাশ ডি এবং ব্রাঞ্চের নাম আমার হচ্ছে অথ। সো বলছে ডিলিট করা হয়ে গেছে। ফাইন, এবার যদি আমরা ব্রাঞ্চের লিস্টে দেখি, কোনো ধরনের ব্রাঞ্চ নাই। তাহলে যা যা দেখলাম সেটা হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, কি কি কারেন্ট ব্রাঞ্চ আছে সেটা দেখার জন্য গিট ব্রাঞ্চ অথবা গিট স্ট্যাটাস, আর গিট ব্রাঞ্চের পর একটা নাম দিলে সেটা হচ্ছে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে যায়। এবং এক ব্রাঞ্চের থেকে এক ব্রাঞ্চে যাওয়ার জন্য আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সুইচ। আর ডিলিট করার জন্য গিট ব্রাঞ্চ, তারপর ড্যাশ ডি। ওই এর আগে আমরা দেখছিলাম যে ড্যাশ ডি মানে ডিলিট, এবং এখানে আমরা করছি কি যে ব্রাঞ্চটাকে ডিলিট করতে চাই সেই ব্রাঞ্চের নাম।